সৈয়দপুরে গিয়েছি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু সৈয়দপুরে বাচ্চাদের জন্য আমরা যে খাবারের আয়োজন করেছিলাম সেই ভিডিওটা অনেক দিন লেট হয়ে গেল। ব্যস্ততা আর আলসেমির কারণে এডিট করা হয়ে উঠছিল না, এই জন্যই আপনাদের দেখাতে পারিনি। আজ আপনাদের দেখাবো আমরা আমাদের বাচ্চাগুলোর জন্য কী কী খাবারের আয়োজন করেছিলাম অ্যান্ড সেটা করতে গিয়ে কী কী ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়েছে। প্রথমত, আমরা যে প্ল্যান করেছিলাম আমাদের বাচ্চাগুলোর জন্য, আমাদের টার্গেট ছিল যে 150 থেকে 200 বাচ্চাকে যেন আমরা খাওয়াতে পারি। সেই প্ল্যান মোটামুটি সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের আগে একটু ভাবা উচিত ছিল যে এখানে কী কী ধরনের প্রবলেম হতে পারে। তো সৈয়দপুরে আমরা যেখানে চিন্তাভাবনা করেছিলাম শুভ ভাইয়ের বাসায় রান্নাবান্না হবে, তো সেখানে রান্নাবান্না করতে গিয়ে দেখলাম যে ঝড় বৃষ্টির একটা ক্যাচাল হচ্ছে। তো রান্নাবান্না যথার্থই আমাদের শুভ ভাইয়ের বাসার যে গ্যারেজ, সেই গ্যারেজে ব্যবস্থা করতে হয়। অ্যান্ড গ্যারেজে ব্যবস্থা করতে গিয়েও হেসেলের শেষ নাই, কারণ এখানে যেহেতু পর্যাপ্ত বাতাস পাস করতে পারে না, তো এখানে রান্না করতে গিয়ে প্রচণ্ড ঝামেলা করতে হয়েছে আমাদের। রান্না করার জন্য যে চুলা সেটা বানাতে হয়েছে, চারকোল তো আলাদাভাবে আমরা কিনেছিলাম, কিন্তু সেই আগুন জ্বালানো আপনারা হয়তো ভিডিও দেখে অলরেডি বুঝতে পারছেন যে কী পরিমাণ হেসেল আমাদের ফেস করতে হয়েছে। বর্তমানে চালের দাম অনেক বেশি। আমাদের আন্দাজ ছিল যে আমরা হয়তো বা 25-30 টাকা বা 35 টাকার মধ্যে চাল কিনতে পারবো, কিন্তু আসলে সেই রেঞ্জের আশপাশেও কোনো চাল আমরা পাই নাই। তো এই কারণেই আমাদের একটু এক্সপেন্সিভ চালই কিনতে হয়েছে। তো ঠিক আছে, বাচ্চাগুলো আসলে ভালো খাবার খেতে পেরেছে। আমাদের ওই দিন যেটা আমাদের পর্তা পড়েছে, আমরা যে মাংস কিনেছিলাম বাচ্চাদের জন্য, গলাগিলা, পা, চেনা পরিচিত দোকান থাকার কারণে বেশ সস্তায় আমরা অনেকগুলো মাংস কিনতে পেরেছি। আপনারা খাবারের মধ্যে খেয়াল করে দেখবেন যে পুরোটাই মাংস দিয়ে ভর্তি। দিন শেষে তো আসলে বাচ্চাগুলো মাংসই খেতে পছন্দ করে, তো হয়তো বা ওদের মাংসের চাহিদা কিছুটা হলেও আমরা পূরণ করতে পেরেছি। সবচেয়ে বড় ঝামেলাটা যেটা হয়েছিল, আমরা আন্দাজ করেছিলাম সৈয়দপুরে হয়তো বা 1 থেকে 1,500 কুকুর আছে, যেটা 10%, মানে 10% বা 20% আমরা কাভার আপ করে আসতে চেয়েছিলাম ভ্যাকসিনেশনে, খাবার দাবারে। সেই আন্দাজ মতোই আমরা গিয়েছিলাম। আদতে সৈয়দপুরে কুকুরের সংখ্যা 5 থেকে 7,000, যা আসলে কল্পনাতীত। আমরা খুবই ছোট একটা অংশ কাভার করতে পেরেছিলাম। রাতে যখন আমরা বের হয়েছি বাচ্চাগুলোর খাবার নিয়ে, তখন আসলে গিয়ে দেখি ঘটনা অন্যরকম। এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আমাদের। পুরো সৈয়দপুরের বেশ কয়েকটা এলাকা আমরা বাচ্চাগুলোকে খাবার খাইয়েছি। বেশ অনেকগুলো বাচ্চার উচ্ছ্বাস আমরা অনুভব করেছি, দেখেছি। বাচ্চাগুলো আসলে রাতে ক্ষুধায় কীভাবে ছটফট করে, সেই অনুভবটাও আমরা করতে পেরেছি। আপনারা দেখলেই বুঝবেন যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় 10-15টা 20টা করে গ্রুপ ওদের। তো ব্যাপারটা আসলেই ভাবায়। যথার্থ কর্তৃপক্ষের এগুলোর প্রতি নজর দেওয়াটা খুব জরুরি আমার কাছে মনে হয়, কারণ যথার্থ ভ্যাকসিনেশন বা নিউট্রেনিং এখন আসলে সময়ের দাবি। আমাদের সারা রাত কাজ করতে করতে ভোর হয়ে গেছে, সেটাই বলছিলাম আসলে, যে আমরা সারা রাত ধরে কাজ করেছি। এটা আমাদের একটা ভুল ছিল। কিছু ঠিকঠাক লোকজন নিলে হয়তো বা এই সাফারিংসটা হতো না। তারপরেও আমরা এনজয় করেছি, আমাদের দারুণ ভালো লেগেছে। ভোরবেলায় কিছু সাংবাদিক ভাই এসেছিলেন, আমরা যে কষ্টগুলো করছি তারা সেটাকে কাভার করতে চেয়েছিলেন। তো এটাই আসলে প্রাপ্তি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।